এবার খেপেছেন কিম জং উন। পরিস্থিতি যেন ক্রমেই জটিল হয়ে উঠছে নেতানিয়াহুর সামনে। ইরানের অনবরত হামলায় একই নাজেহাল অবস্থা। তারপর মরার উপরে খাড়ার ঘায়ের মতো এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। ইরান একা নয়, সেই বার্তা দিতে উত্তর কোরিয়া থেকে ইসরায়েলের দিকে পাঠিয়েছেন একসঙ্গে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান ইসরায়েল চলমান সংঘাত গড়িয়েছে 7ম দিনে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের দেশটি শুধু সমর্থনই জানায়নি, বরং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলে আখ্যা দিয়েছে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিম জং উন নিজেই ঘোষণা করেছেন, ইরান এই যুদ্ধে একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে। উত্তর কোরিয়া কখনো তাদের বন্ধুকে ত্যাগ করে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ঘোষণার পরই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর কাছে সুমান এলাকা থেকে একসঙ্গে 10টিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। শক্তিশালী এই দেশের হুঙ্কারে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই ইরানে হামলার সিদ্ধান্ত নিচ্ছেন না। আগামী 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে তা নিয়ে আমি এখনো চিন্তা ভাবনা করছি। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক 2 প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েলের মাঝে টানা 7ম দিনের মতো চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় 13 জুন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্বের পরাশক্তি দেশগুলো। তৈরি হয়েছে এমন সম্ভাবনাও। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।